স্ক্রিনে থাকা যে ফটো এডিটিংগুলো দেখতে পেলেন সেগুলো যদি আপনি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো এরকম ফটো এডিটিং করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, অ্যাপসটি এখন ওপেন করব। তো আমি অ্যাপস চলে যাই। তো আমি অ্যাপসটি অলরেডি ওপেন হয়ে যাচ্ছে। তো অ্যাপস ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন। যে ডিজাইনটা করতে চান সেই ডিজাইনের উপর ক্লিক করে দেবেন। দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমি জাস্ট সাপোজ এই ডিজাইনটা নিলাম। তো এই ডিজাইনের পর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা যা করবেন, এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দেবেন। দেখুন এই যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ফাইল থেকে আপনার ফটোটা নিতে চান সে ফাইলটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট আমার ফটোটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনাদের ফটোটি ক্রপ করবেন। যতটুকু নেবেন ততটুকু জাস্ট রেখে এই যে অপশনটা আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রসেসিং হবে। তো অবশ্যই আপনাকে কিন্তু ডাটা কানেকশন অন রাখতে হবে, না হলে কিন্তু অ্যাপসটি কাজ করবে না। তো আপনারা অবশ্যই আগে থেকে অ্যাপসে ওপেন করার আগে অ্যাপসটে ডাটা কানেকশন করে নেবেন। তো ডাটা কানেকশন করে দেওয়ার পর তো দেখুন এখানে আমি কয়েকটা কালার আসছে। তো এখান থেকে যে কালারটা রাখতে চান, এই যে কালো আছে, সাদা আছে, তো জাস্ট আমি এই দ্বিতীয় কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ক্লিক করে দিলাম। আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার প্রসেসিং হবে। তো একটু ওয়েট করবেন এখানে। তো দেখুন অলমোস্ট ডান দেখাচ্ছে। তো আমার কিন্তু ফটোটি ক্রিয়েট হয়ে গেছে, ডিজাইন সহকারে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এটা কীভাবে সেভ করবেন এখন দেখিয়ে দেবো। তো সেভ করার জন্য আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখবেন সেভ টু ডিভাইস লেখা আছে। তো সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ডাউনলোড যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি অ্যাড আসে বা যদি কিছু আসে তাহলে এখান থেকে গুণ চিহ্নতে কেটে দিবেন। কেটে দেওয়ার পর ফটোটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখুন এবার সেভ হয়ে গেছে। তো এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে দেখাই দিই আপনাকে। তো আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর তো সেই ফটোটি ওপেন করে দিলাম। তো দেখুন কত সুন্দর একটি স্টাইল ফটো এডিটিং হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন। ধন্যবাদ।